সকাল 9:50 মেদিনীপুর লোকালে। দেখি এটা কখন ছাড়ে, কীভাবে যায়। ঘন্টাদের মতো সময় লাগে ওদের ফিরাই পৌঁছতে। ট্রেন এত লেট থাকার দরুন স্টেশন পৌঁছলাম 12টার পরে, 12:10-15 নাগাদ। সেখান থেকে হেঁটে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। এখানে দেখুন খাবারের দোকান আছে, ফুলের দোকান আছে। ছোটো মারুতিগুলো আসছে, পার হেড 20 টাকা করে নিয়ে। টিমে থাকলে আসাটা সুবিধা হচ্ছে। আমি যেহেতু একা ছিলাম আমার একটু অসুবিধাই হয়েছে আসার সময়, নাহলে টাইম অনেক লেট হয়ে যেত। এখানে নদীও আছে, সঙ্গে ফুলের চাষ হচ্ছে। শুধু যে ফুলের নয়, সঙ্গে সবজিরও চাষ হয়েছে বিভিন্ন রকমের। আর এখানে ওনারা বিক্রি করছেন, বললে চয়েস মতো ফুল দিয়ে ওনারা মাথায় ফুলের তোড়া বানিয়ে দিচ্ছেন। সেগুলো পরিয়েও দিচ্ছেন, আবার সেট করে 30 টাকা, 40 টাকা, 60 টাকা। বড় বড় চন্দ্রমল্লিকা, গোলাপ বা ছোট ছোট গোলাপ দিয়ে, ছোট ছোট ফুল দিয়ে ছোটো বানিয়ে নেওয়া যাচ্ছে। শুধু গোলাপ বা কালার চয়েস করে সঙ্গে সাদা ফুলগুলো দিয়ে এইভাবে। তো মাঠের আলে আলে ঘুরে ঘুরে আমরা দেখলাম এখানে ফুলের চারাও বিক্রি হচ্ছিল। এসেই লাঞ্চ করে নিয়েছি। মাছ ভাত 80 টাকা নিয়েছি, সবজি ভাত 60 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও মাংস ভাত, চাউমিন, বিরিয়ানি এসব বিক্রি হচ্ছে। অনেক রকমের দোকান দিয়েছে, কাঠের পেনদানি, চাবি রিং এইসবের। লোকজন এখানে ফিস্টও করছে, পিকনিকও করছে নদীর ধারে। এখান থেকে অনেকে সবজিও কিনে নিয়েছে, সবজিরও বাজারে বসেছে। এই যে নদী, কালারিং চন্দ্রমল্লিকা রয়েছে, মোরগঝুটি ফুল রয়েছে, চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, এই যে বাঁধাকপি, গাঁদা ফুল রয়েছে ভ্যারাইটিস কালারের। তো 10 টাকায় এক প্যাকেটে দেখলাম অনেকটাই গাঁদা ফুল দিচ্ছে। তো আমি নিয়ে চলে এলাম বাড়ির জন্য, কালকে পুজোর জন্য লাগবে। হলুদ গাঁদা, রক্ত গাঁদা, পেঁয়াজকলি হয়েছে। এখানে এই যে কসমস ফুলের একটা বাগান দেখলাম। এই যে ফিস্ট করছে লোকজন। বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি হয়ে রয়েছে, ওলকপি। মানুষজনে অনেক নোংরাও করেছে, একটু কসাস হলে আমার মনে হয় এটা ভালো হবে। অনেকটাই রাস্তার ভেতরে হেঁটে দেখার মতো। আর রোদে পরে হেঁটে হেঁটে গরমই লাগছিল। এত ভিড়, আজকে সানডে বলে হয়তো এত ভিড় হয়েছে। তো আমি বলবো যে সানডেটা অ্যাভয়েড করার জন্য। ভিড়ের জন্য মানে সামনে এগোনো বা ক্রস করা, আর রাস্তাগুলো তো মাঠের রাস্তা আলাদা করে নেই। আর বাম দিকে যেখানে নদী, সেখানে অনেকটা মানে খাদের মতো নেমে গেছে। তো একটু অসাবধান হলে কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। একজন বয়স্ক মানুষ পড়েও গেছিলেন। তো যাই হোক, সাবধানে ঘোরাঘুরি করতে হবে। বেলাবেলি চলে এলাম আবার ফিরে খিরা স্টেশনে। এটা রাস্তা থেকে ভিউটা। তো আসার সময় আমি একটা সিট ফাঁকা পেয়েছিলাম একটা মারুতিতে, চলে এসেছি। তারপর ট্রেন অনেক লেট ছিল, প্রায় 1.5 ঘন্টা পরে আসার মেদিনীপুর লোকাল পেয়েছি আমরা। এসে নিয়ে 10 টাকায় ফুচকা খেলাম, 5টা দিয়েছিল। বেশ আজকের দিনটা ভালোই কাটলো।